6 জুলাই কলেজ ও বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ হবে, অর্থাৎ তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট প্রকাশ পাবে। আপগ্রেডেশন করতে পারবে, এর অর্থটা কি? তোমার কাছে দুটো অপশন থাকবে, একটা ইয়েস আপগ্রেডেশন, একটা নো আপগ্রেডেশন। 1 আগস্ট থেকে আমাদের কি শুরু হয়ে যাবে? ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? যে টোটাল 460টি সরকারি ও বেসরকারি কলেজে টোটাল তোমার এই প্রসেসটার মধ্যে ইনক্লুড আছে। 17টি বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রায় 9.5 লাখ আসন রয়েছে। মানে ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025, অর্থাৎ তোমরা যারা যারা এবছর 2025-এ কলেজে ভর্তির জন্য অপেক্ষা করছিলে তাদের কিন্তু অলরেডি ডেটগুলো অর্থাৎ সময়সূচি প্রকাশ করে দিয়েছে যে তোমরা কবে থেকে কলেজের পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবে, কবে তোমাদের শর্ট লিস্টেড হবে অর্থাৎ রেজাল্ট বেরোবে, তুমি দ্বিতীয় দফায় আবার কবে আবেদন করতে পারবে, প্রতিটা জিনিস আলোচনা করবো আজকের এই ভিডিওতে। প্রথমত আগে আমরা আলোচনা করিনি যে কবে কি ডেট দিয়েছে। তোমাদের জেনে রাখা দরকার যে এই যেই তোমাদের কাউন্সিলিং প্রসেসটা বা ভর্তি প্রক্রিয়াটা পুরোটা হবে সেটা দুটো রাউন্ডে হয়ে থাকবে। একটা হচ্ছে প্রথম দফা, একটা হচ্ছে দ্বিতীয় দফা। যদি প্রথম ও দ্বিতীয় দফা অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের পরেও কোনো সিট বেঁচে থাকে, যদি গভর্নমেন্ট চায় তখন কিন্তু একটা মপ আপ রাউন্ড কাউন্সিলিং বা থার্ড রাউন্ড করে থাকতে পারে। তো সেটা ডিপেন্ড করছে যে কীরকম কি সিট খালি রয়েছে, ঠিক আছে? চলো, সবচেয়ে প্রথমে হচ্ছে আমাদের যেই পোর্টালটা ওপেন হবে সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী উদ্বোধন করবে 17ই জুন ওপেন করবে। তারপর 18ই জুন দুপুর 2টো থেকে তোমরা পোর্টালে ঢুকতে পারবে। এরপর এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি যে তুমি 18ই জুন থেকেই যে পোর্টালে ঢুকে যেতে পারবে এটা কিন্তু নয়। যখনই 18ই জুন দুপুর 2টোর সময় পোর্টালটা ওপেন হবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ঢোকার চেষ্টা করবে যে পোর্টালটা ক্র্যাশ হয়ে যাবে। যতই ভালো সার্ভার হোক, যতই যাই ইচ্ছে করে নেক, ওয়েবসাইটটা ক্র্যাশ হবে। তো তোমার হতে পারে যে তুমি 18ই জুন যতবার ট্রাই করছো তোমরা একবারও পোর্টালে ঢুকতে পারলে না, কিন্তু একটা প্রবাবিলিটি থাকবে রাত্রেবেলায় 3টা-4টার সময় করে তুমি হচ্ছে এই পোর্টালটাতে এন্টার করতে পারবে। কারণ সেই সময় খুব কম পরিমাণ স্টুডেন্টই আছে যারা হচ্ছে এই পোর্টালে এন্টার করার চেষ্টা করবে, তার জন্য ইজিলি তুমি এন্টার করতে পারবে, তখন পোর্টালটা ক্র্যাশ হবে না। এরপর আমরা কিন্তু এটা যতদিন পর্যন্ত কাউন্সিলিং চলবে ততদিন পর্যন্ত এই যে স্পেসিফিক টাইমটা, এই টাইমটাকে বেছে নেব এই রেজিস্ট্রেশন করার জন্য বা ভর্তি প্রক্রিয়ার জন্য। কারণ দেখা যাবে যে ম্যাক্সিমাম টাইমই পোর্টালটা ক্র্যাশ করছে, বিগত বছরও হয়েছিল। এরপর যতই স্ট্রং সার্ভার দিয়ে দেখ বা যতই ভালো সার্ভার দিয়ে দেখ, যেহেতু স্টুডেন্টের সংখ্যাটা এতটাই বেশি তার জন্য আমাদের এই সার্ভারটা ক্র্যাশ করবে, ঠিক আছে? এরপর 6 জুলাই কলেজ ও বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ হবে, অর্থাৎ তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট প্রকাশ পাবে। তুমি কলেজগুলোকে কি করবে? সবচেয়ে প্রথমে হচ্ছে 18ই জুনে হচ্ছে তোমার শুরু হলো, এই পোর্টালটা ওপেন হলো। তারপর তোমাকে শর্ট লিস্টেড করতে হবে যে তুমি কোন কোন কলেজে ভর্তি হতে চাইছো। এবার সেই কলেজগুলোকে তুমি তোমার লিস্টের মধ্যে রাখলে, তারপর তোমার সেই লিস্ট অনুযায়ী তোমার যে মার্কস রয়েছে, তোমার এইচএসএ মার্কসের ভিত্তিতে তোমাকে একটা র্যাঙ্ক দেওয়া হবে। সেই র্যাঙ্কের ভিত্তিতে তুমি কোন কোন কলেজে ভর্তির জন্য এলিজিবল সেটা হচ্ছে 6 জুলাই তুমি জানতে পারবে যে আমি এই কলেজে ভর্তির জন্য এলিজিবল। তুমি সেই তখন দেখতে পাবে যে সেই কলেজগুলোকে তোমাকে ডাকবে যে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে দেবে, যেটা হচ্ছে 6 থেকে 12 জুলাই পর্যন্ত ভর্তি চলবে। অর্থাৎ তোমাকে 6 তারিখে রেজাল্ট বেরোলো, 6 থেকে 12 তারিখের মধ্যে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্টের সাথে তোমাকে 17ই জুলাইয়ে তুমি আপগ্রেডেশন করতে পারবে। আর যে আপগ্রেডেশন করতে পারবে এর অর্থটা কি? তোমার কাছে দুটো অপশন থাকবে, একটা ইয়েস আপগ্রেডেশন, একটা নো আপগ্রেডেশন। ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশনের অর্থ কি? ধরো তুমি 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে রেখেছিলে। এইখানে একটা কলেজ এক্স ওয়াই কলেজকে রেখেছিলে, এক্স কলেজ, ওয়াই কলেজ, জেড কলেজ এরকমভাবে রেখেছিলে। তোমার ধরো প্রথম রাউন্ডে এই 5 নাম্বার কলেজটা অ্যালট হয়েছে, প্রথম রাউন্ডে তোমার 5 নাম্বার কলেজটা অ্যালট হয়েছে। তোমার মনে হয়েছে 5 নাম্বার বা চয়েসটা অ্যালট হয়েছে, কলেজের থেকে বলা ভালো চয়েস। কারণ তুমি হতে পারে তুমি সায়েন্সের একজন স্টুডেন্ট হয়ে পড়ে তুমি কোনো একটা কলেজের ফিজিক্স, তোমার কেমিস্ট্রি, বায়োলজি 3টের জন্য অ্যাপ্লাই করেছ, হতেই পারে। তুমি হচ্ছে আর্টসের স্টুডেন্ট হয়ে পড়ে হিস্ট্রি বলো বা ফিলোসফি বলো, বিভিন্ন জিনিসের জন্য হচ্ছে তুমি আবেদন করতে পারো। তো সেই জন্য তোমার যে কোনো একটা চয়েসে তুমি এসছো, 5 নাম্বার চয়েসে তোমার অ্যালট হয়েছে। তুমি চাইছো যে 5 নাম্বার চয়েসটা তোমার জন্য যথেষ্ট ভালো একটা চয়েস, তখন কিন্তু তুমি কি করতে পারবে? নো আপগ্রেডেশন করতে পারবে। অর্থাৎ তুমি আর কোনো প্রকার কোনো কিছু আপগ্রেড করতে চাইছো না, কিন্তু তোমার মনে হচ্ছে যে আমার যেটা স্কোর আছে বা আমার যেটা মেরিট আছে সেই মেরিটের ভিত্তিতে আমি 5-এর উপরেও যেই চয়েসগুলোকে আমি দিয়ে রেখেছিলাম সেই চয়েসগুলোকে আমি পেতে পারি। তখন তুমি কি করবে? ইয়েস আপগ্রেডেশন করবে। এটা তুমি কত তারিখ পর্যন্ত? 17 তারিখ পর্যন্ত তুমি এটা সুযোগ পাবে। 17 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত আবার ভর্তি প্রক্রিয়া চলবে। এরপর যারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের সশরীরে নথি যাচাই হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 24 থেকে 31 জুলাই। তোমার প্রথমে যারা ফার্স্ট রাউন্ডে যেই সিট পেয়েছিলে, এই যে এইখানে যে সিট পেয়েছিলে, তোমার যদি মনে হয় তুমি নো আপগ্রেডেশন করবে, তুমি ওই কলেজে গিয়ে পর ভর্তি হলে, ভর্তি মানে কি? ওই পোর্টালের মধ্যেই তোমাকে একটা পেমেন্ট করতে হবে, যে কলেজের ভর্তির জন্য একটা পেমেন্ট হয়, সেই পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কোনো প্রকার কোনো টাকা লাগবে না। টাকা কখন লাগবে? যখন তুমি একটা কলেজে পাবে, কলেজে যদি ভর্তি হতে চাও তখনই তোমাকে পেমেন্ট করতে হবে। এরপর তুমি ধরো তোমার কাছে যে অপশন থাকবে সেই হিসাবে তুমি সেটা পাবে, ঠিক আছে? আচ্ছা,
নেক্সট হচ্ছে আমাদের 31শে জুলাই পর্যন্ত হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন হলো। 1 আগস্ট থেকে আমাদের কি শুরু হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো ফার্স্ট রাউন্ড বা প্রথম দফার ভর্তি প্রক্রিয়া। এরপর যদি দেখে যে এইটাতে সিট প্রচুর খালি আছে বা দরকার হচ্ছে আরেকটা, অনেক স্টুডেন্ট হচ্ছে সিট পায়নি কিন্তু সিট খালি রয়ে গেছে, প্রথম রাউন্ডে ভর্তি হয়নি কারণ তাদের আশানুরূপ জিনিসটা পায়নি আর কি, যেই কলেজটা তারা এক্সপেক্ট করেছিল সেটা পায়নি, তখন কি হবে, দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সেটা শুরু হবে 2 আগস্ট থেকে। প্রথম দফার ভর্তির পরে যেই বিষয়ভিত্তিক ফাঁকা আসনগুলো থাকবে সে তার তালিকা প্রকাশ পাবে 2 আগস্টে। তারপরে 2 থেকে 11 আগস্ট হচ্ছে চলবে মপ আপ রাউন্ডের আবেদন চলবে, ঠিক আছে। 14 আগস্ট চলবে মেধা তালিকার প্রকাশ এবং আসন বরাদ্দ করা হবে। আবার 14 থেকে 17 আগস্টের মধ্যে তোমার ভর্তি প্রক্রিয়া হবে, মানে পেমেন্টটা করতে হবে। তারপরে আবার আপগ্রেডেশন, যদি তুমি চাও আপগ্রেডেশন প্রসেস হবে, দিয়ে আবার চূড়ান্ত ভর্তি হবে, দিয়ে তারপরে আবার এখানে হচ্ছে 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরে তোমাদেরকে যারা দ্বিতীয় দফায় ভর্তি হচ্ছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে তাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে। অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় যারা ভর্তি হচ্ছে তাদের ক্লাস শুরু হচ্ছে, আর ঠিক তার 1 মাস আগের থেকেই 1 আগস্ট থেকেই কিন্তু যারা প্রথম দফায় ভর্তি হয়ে গিয়েছো তারা কিন্তু আবেদন মানে পড়াশোনা করতে শুরু করে দিচ্ছ। এরপর কিছু ইনফরমেশন দিয়ে দিই যে টোটাল 460টি সরকারি ও বেসরকারি কলেজে টোটাল তোমার এই প্রসেসটার মধ্যে ইনক্লুড আছে। 17টি বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রায় 9.5 লাখ আসন রয়েছে, মানে বুঝতে পারছো 9.5 লাখ প্রায় ক্যান্ডিডেট, এর থেকেও বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে যেতে পারে। তার জন্য পোর্টালটা সম্ভাবনা আছে যে বারবার ধরে ক্র্যাশ হয়ে যাবে, তুমি এন্টার করতে পারবে না। এই জন্য কি টাইম দুপুর রাত মানে রাত্রেবেলা একদম ভোর দুপুর যাকে বলা হয় সেই 2টা থেকে 4টার মধ্যে আর কি, 2টো থেকে 4টা AM এর মধ্যে তুমি হচ্ছে এই পোর্টালটাতে যাবে, দেখতে পাবে সব কিছু এন্টার করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সমতুল্য যে পরীক্ষা তারাই কিন্তু এটার জন্য, যারা উত্তীর্ণ হয়ে গিয়েছো তারাই এটার জন্য আবেদন করতে পারবে, অন্য কেউ পারবে না। প্রথম দফার ভর্তি শেষ হচ্ছে 31শে জুলাই, আর 1 আগস্ট থেকে শুরু হবে ক্লাস, ঠিক আছে। এই হচ্ছে ইনফরমেশন, এই হচ্ছে তোমাদের পুরো টেবিল, এই টেবিল ভিত্তিতে তোমাদের হবে। আর বাকি হচ্ছে কেমনভাবে রেজিস্ট্রেশন করবে না করবে সেই নিয়ে আমি খুব দ্রুত ভিডিও দিচ্ছি। চ্যানেলটার সাথে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।